তিনটার মধ্যেই ফ্যাসিস্ট হাসিনা সংসদ বিলুপ্ত করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রদের প্রস্তাবিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি তাদের। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানান নেতারা। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ছাত্র জনতার বিপ্লবের পর দেশের শান্তি শৃঙ্খলা আনতে দেশবাসীর প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন বিপ্লবের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, শিগগির ফ্যাসিস্ট হাসিনা সরকারের সংসদ ভেঙে দেওয়ার আহ্বানও জানিয়েছেন সংগঠনটির সমন্বয়করা। যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। বিপ্লবের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শত শত শহীদের লাশের উপর দাঁড়িয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লব আমরা কখনো ব্যাহত দেব না, সেই বিপ্লব কখনো বৃদ্ধ হতে দেওয়া যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখন এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্ব দানকারী প্রতিনিধিদের সাথে কথা বলেই হচ্ছে পরবর্তী যে রাজনৈতিক সরকার পরবর্তী সরকার গঠিত হবে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা বলেছি, আমরা কোনো সেনা সমর্থিত কিংবা সেনা পরিচালিত আমরা কোনো সরকার চাই না। সংখ্যালঘু সহ রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রত্যেক এলাকায় কমিটি করার আহ্বান তাদের। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি আহ্বান করছি। বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে আপনারা একটি স্ব উদ্যোগে একটি কমিটি গঠন করবেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করবেন। গণমাধ্যমে হামলা করে একটি মহল বিপ্লবকে বেহাত করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন সমন্বয়করা। গণমাধ্যমের সাথে ছাত্র জনতার একটা মেলবন্ধন আছে, ভালো সম্পর্ক ছিল। এখন এই সম্পর্ক বিনষ্ট করে বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে একটা কুচক্রী মহল যে গণমাধ্যমের প্রতি ছাত্র জনতার আক্রোশ আছে। আসলে গণমাধ্যম যে ছাত্র জনতাকে সাহায্য করেছে এতদিন যাবৎ, এটাকে তারা এটার বিরুদ্ধে গিয়ে এটার জন্য তারা গণমাধ্যমের উপর প্রতিশোধ নিতে চাচ্ছে ওই কুচক্রী মহলটা, এবং একই সাথে ছাত্র জনতাকে একটা বেহাত বিপ্লব দেখাতে চাচ্ছে, একটা অরাজকতা সৃষ্টি করছে এমন কিছু দেখাতে চাচ্ছে। আমরা এই কুচক্রী মহল থেকে সবাইকে সাবধান থাকতে বলবো এবং তাদেরকে যে কোনো জায়গায় প্রতিরোধ করার জন্য আহ্বান জানাবো। এছাড়া দ্রুত দেশের সবকিছু স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন ছাত্রনেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।